তো ভিডিও এডিটিংয়ের আমি মনে করি তোর ইজি প্রসেস আর কি, মানে সব থেকে সহজ যদি কোথাও ভিডিও এডিটিং করা যায় সেটা ক্যানভাতে করা যায়। বাট ভিডিওর জন্য আমরা এই ভিডিও এখন দেখতে পাচ্ছি এখানে সিম্পল জাস্ট ক্লিক করলে আমার ভিডিও চলে আসবে। কিন্তু আমার যদি মনে করি স্যার আমি ভিডিওর মধ্যে আমি ফেসবুক রিল বানাবো বা ইনস্টাগ্রাম রিলের জন্য ভিডিও নেবো, তো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখন জাস্ট একটা ভিডিও, ইউটিউব ভিডিও যেগুলো হয় আর কি, সেগুলোর জন্য আমি ভিডিও একটা সাইজ নিচ্ছি, ক্লিক করলাম। তো অলরেডি আমাদেরকে কিছু ভিডিও এখানে স্যাম্পল দিয়ে দিচ্ছে যে আপনি কী ধরনের ভিডিও নেবেন, কোন প্রসেসের জন্য নেবেন। প্রত্যেকটারই কিন্তু ফ্রেম আলাদা আলাদা সাইজ হয়, ফেসবুকের আলাদা, ইনস্টাগ্রাম রিলের আলাদা, ইউটিউব ভিডিও আলাদা, আলাদা ভিডিও কলেজ আলাদা, এগুলো সব একটা প্রসেসে আলাদা আলাদা। প্রিন্টার টেস্টের জন্য যে ভিডিও তৈরি সেটারও ফ্রেম সাইজ আলাদা আছে। তো আমরা ব্ল্যাঙ্ক ফ্রেম সাইজ নিয়ে এখন কাজ শুরু করব। ব্ল্যাঙ্কে ক্লিক করে আমরা যখন জানি ইউটিউবের ক্যানভাতে নতুন একটা পেজ দিয়ে দেয়। এবার এখানে কিছু টেমপ্লেট অলরেডি সাজানো থাকে, কিন্তু আমরা কী বলি টেমপ্লেট দিয়ে আমি যদি কোনো কাজ করি সেটাকে এডিটর বলা হয়, ক্রিয়েটার না। মানে আমি নতুন কোনো টেমপ্লেট এখান থেকে নিয়ে কাজ করতে পারি। কিন্তু টেমপ্লেটগুলোকে খুলে যারা প্রথম কাজ করবে তারা কিন্তু টেমপ্লেটগুলোকে খুলতে হবে, খুলে নিয়ে জাস্ট একবার দেখে নিয়ে তাদের একটা আইডিয়া আসবে যে ডিজাইন কী ধরনের হতে পারে। সম্পূর্ণ নিজস্ব ক্রিয়েটিভিটি যদি করতে চাই তাহলে কিন্তু অসুবিধা আছে। আমি যদি খুব সহজেই যদি মনে করি স্যার শুরু করবো বা ক্যানভা কী ধরনের ডিজাইনগুলো হচ্ছে দেখবো, যে কোনো একটা ভিডিও এখান থেকে আমরা নিয়ে একটা জাস্ট ক্লিক করে দিলাম, আমার পেজে সেটা চলে আসবে। আর পেজে আমি এসে দেখতে পাচ্ছি স্যার ভিডিও। এবার ভিডিওটাকে প্লে করার জন্য আমি এখানে ভিডিও প্লে করে দিলাম। তো ভিডিওটা কী ধরনের প্লে হবে সেটা দেখার জন্য দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েটিভিটি, আমরা বুঝতে পারছি স্যার কী ধরনের ভিডিও প্লে হয়। এবার এখানে যদি মনে করছি স্যার আমার নিজস্ব চ্যানেলের ডিটেলস দেবো, তো আমি নিজের চ্যানেলের নামটা পাল্টে দিলে পরে সব আমার নিজস্ব হয়ে যাবে। এবার এই ভিডিওতে আমি এটা দেখতে পাচ্ছি 10 সেকেন্ডের করা আছে ডিউরেশন, আমাকে এখানে সেকেন্ড দেখাচ্ছে। আমি ডিউরেশনটা যদি তুলে দিই এখান থেকে, তাহলে সেকেন্ডটা দেখতে হবে কত সেকেন্ড আছে। আমার স্লাইড দেখাবো 1, 2, 3, 4 করে স্লাইড দেখাবো। আর ডিউরেশন যদি ক্লিক করি তাহলে আমি ডিউরেশনটা দেখতে পাবো আমার ভিডিওর ডিউরেশন কত আছে। যদি মনে করি ডিউরেশনটাকে আমি কম বেশি করবো সেটা আমার করা যাবে, যে স্যার আমি ডিউরেশনটাকে এত রাখবো না, আমি এটাকে ডিউরেশনটা কমিয়ে দেবো, তো সেগুলোও করা যাবে। এবার ঘটনা হচ্ছে এখানে স্যার আমরা নিজস্ব যদি ডিজাইন তৈরি করতে যাই তাহলে আমরা সেটা কীভাবে নিজস্ব ডিজাইন তৈরি করবো। আর যদি মনে করি স্যার আমি টেমপ্লেটে ইউজ করবো, আমাকে যত সময় নেই কোন রিলেটেড তোমার টেমপ্লেট চাই। তুমি যদি মনে করো স্যার আমি ইন্টারনেটে কোনো একটা ভিডিও এডিট করবো, তাহলে তুমি এখানে ইন্টারনেট টাইপ করো, তাহলে ইন্টারনেটের রিলেটেড কিছু ভিডিও টেমপ্লেট এখানে দিয়ে দেবে ডাইরেক্টলি। যদি ধরো আমি টিউটোরিয়াল একটা ইন্টারনেটে শুরু করছি, স্যার ইন্টারনেট ক্লাস করাবো, ইন্টারনেটে কিছু ভিডিওর মাধ্যমে ছেলেদেরকে ছাত্রছাত্রীকে বোঝাবো, আমার ইন্টারনেট রিলেটেড কিছু ভিডিও এখানে আমাকে দিয়ে দেবে। যে ভিডিওটা আমার প্রয়োজন পড়বে আমি ক্লিক করবো, এখানে 3টে টেমপ্লেট দেওয়া আছে। যদি মনে করিস যে স্যার একসাথে আমি 3টে টেমপ্লেট এখানে নিয়ে আসবো, অ্যাপ্লাই টু অল। আর যদি মনে করি স্যার একটা একটা করে নিয়ে আসবো বা আমি লাস্টেরটা নেবো না, তাহলে আমাকে এক এক করে নিতে হবে। আমি অ্যাপ্লাই করলাম, আমার 3টে টেমপ্লেট এখানে চলে আসবে, দেখতে পাচ্ছি। এবার টেমপ্লেটগুলোর ডিউরেশন কত দেওয়া আছে 3 সেকেন্ড দেওয়া আছে। এবার আমি যদি মনে হয় 3 সেকেন্ডের থেকে আমি টেমপ্লেটের এইগুলো ভিউ বাড়াবো আর কি, যা 3 সেকেন্ড নেবো না, তার থেকে বেশি করবো, আমি সেটাকে আমি পরিবর্তন করতে পারি। এবার এই টেমপ্লেটগুলো দিয়েছে, আমি যদি মনে করি সেটাকে আমি টেমপ্লেটগুলোকে এডিট করবো, দেখো সাথে ইন্টারনেট রিলেটেড যে জিনিসগুলো যদি বোঝানোর আমার প্রয়োজন পড়ে কত সুন্দরভাবে দিয়ে আছে। এবার অপশান তো সব থেকে সহজ জিনিস, অপশান তো সবাই যেন অপশানে কী আছে, মেন হচ্ছে ক্রিয়েটিভিটি। এছাড়া আমি নতুন কী করে কিছু নিয়ে আসবো, আমার নিজস্ব নতুন কিছু ক্রিয়েটিভিটি কীভাবে নিয়ে আসবো। আর সেই ক্রিয়েটিভিটি আসবে কিন্তু প্রচুর প্র্যাকটিসের পরে। যদি মনে করছে আমার মাথাতে ক্রিয়েটিভিটি বেরোচ্ছে না, সম্পূর্ণ বাজে কথা, ক্রিয়েটিভিটি বেরোবে 100%, বাট তোমাকে এটা লেগে থাকতে হবে পেছনে। এবার এই অ্যানিমেশনগুলো বা জিনিসগুলো স্যার কীভাবে কাজ করবে। এবার যদি আমরা এখানে স্যার বানাই ওয়েলকাম টু মাই চ্যানেল বলে, তাহলে আমাকে এখানে ওয়েলকাম টু মাই চ্যানেলের ভিডিও নিয়ে আসতে হবে, তৈরি করতে চাইছি আমি। এবার আমি তাহলে ওয়েলকাম লেখাটা নিয়ে আসতে চাইছি। এবার ওয়েলকাম লেখার জন্য স্যার আমরা কোন লেখাগুলো নেবো, এখান থেকে টেক্সটে ক্লিক করছি। আমরা হেডিং, সাব হেডিং, বডি টেক্সট এগুলো জানি স্যার কী জন্য ব্যবহার করা হয়। নিচে কিছু লেখার টেক্সট দেওয়া আছে টেমপ্লেট, যেগুলো খুব সবথেকে ক্যানভাতে আমার মনে প্রয়োজন এটারই কম পড়ে, এটা খুব বেশি ইউজ হয় না। কিন্তু যদি মনে করো যে স্যার এখান থেকে আমি কিছু টেক্সট নেব, তুমি নিতে পারো, এই টেক্সটটাকেও এডিট করে নিয়ে সেই একই কাজ আমরা করতে পারি। কিন্তু খুব বেশি টেক্সটার ইফেক্ট পড়ে না, কারণ টেক্সটগুলোর থেকে আমরা নিজেরা রেডিও করে নিতে পারি, খুব আকর্ষণীয় কিছু টেক্সট এখানে দেওয়া নেই। এবার সেখানে আমি স্যার ওয়েলকামের জন্য প্রথম যে আজকে একটা স্লাইড তৈরি করতে চাই, তাহলে আমি অ্যাড হেডিংয়ে ক্লিক করলাম, বা আমি ওয়েলকাম লিখব। এবার বলতে কি আমি ছোটো হাতে লিখে দিলাম ভুল করে, স্যার আমি এটা বড় হাতে চাইছিলাম, তাহলে কী করবো,
ওই কোণে একটা ছোট এখানে হ্যাঁ, এই যে আমার এই টেক্সট আছে আপার স্কেচের জন্য ক্লিক করবো, আমার সব বড়তে লেখা হয়ে যাবে। এবার এই লেখাটাকে আমি স্যার যেমন একটা সাইজের মধ্যে থেকে দিলাম। আমরা যখন ডিজাইন করছিলাম মনে আছে আমাদের স্যার একটা মার্জিন বেরোবো না, এখানেও সেই মার্জিন আমার আছে, কিন্তু চেষ্টা করবো এই মার্জিনের ভেতরেই সব কিছু রাখবো। যে কোনো জিনিসের নিয়ম থাকে, কিন্তু কিছু কিছু কাজ নিয়ম ভেঙেও করতে হয়। যে কোনো ক্ষেত্রে আমাদের যদি পার্সোনাল লাইফেরও কথা আমরা বলি, তো স্যার আমাদের কিছু নিয়ম থাকে বা নিয়মটা স্যার ভেঙেও করতে হয়। এবার সেই ক্ষেত্রে আমরা করতে হলে করবো, কিন্তু আমরা চেষ্টা করছি নিয়মের মধ্যেই থাকার। আমি এখানে দেখতে পাচ্ছি 5 সেকেন্ডের ভিডিও, আমি যদি মনে করি স্যার ভিডিওটা এডিটিং করে টাইমটা বাড়াবো বা কমাবো, আমি এখানে সেটা করতে পারি যত সেকেন্ডের প্রয়োজন। যদি না স্যার আমার এখানে 5 সেকেন্ড 6 সেকেন্ডের ভিডিও করতে 6 টাইপ করে দিল, তাহলে 6 সেকেন্ডের ভিডিও থাকবে, এটা সেইটা ডিউরেশন এখান থেকে বাড়ানো যায়। এবার জাস্ট এই ওয়েলকামটাকে স্যার আমরা কত রকমভাবে নিয়ে আসতে পারি। ফন্টের স্টাইল এখন ক্যানভাসেন্স হয়ে আছে, যদি মনে করি স্যার ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করবো, আমার তো জানি এখানে স্যার আমার ফন্টে প্রচুর স্টাইল দেওয়া আছে। যে স্টাইলটা আপনার পছন্দ হবে সেই স্টাইলটা এখানে সিলেক্ট করতে পারেন। এবার এই ফন্টটাকে আমরা স্যার অ্যানিমেশন দেবো কীভাবে। এবার অ্যানিমেশন দেওয়ার জন্য স্যার আমার কাছে একটা অ্যানিমেশন টুল, আমি এখানে ক্লিক করব, আমার এখানে বিভিন্ন রকম অ্যানিমেশন আমি দেখতে পাচ্ছি। লেখাটাকে কীভাবে নিয়ে আসবো, জাস্ট এখানে গিয়ে নিয়ে আসলে পরে আমি দেখতে পাচ্ছি যে স্যার লেখাটা কত রকমভাবে আমার এখানে আনা যাবে, কার কি ফাংশন আমাকে সেটা প্লে করে দেখিয়ে দিচ্ছি, এবং এখানে লেখাও আছে, এবং সেটা যদি আইডিয়া করে আমরা দেখে নিই। এবং আমি তো বলি যখন ফার্স্ট ভিডিও প্রত্যেকটাকে এবার দেখে নিতে আমাকে স্যার করে করে কেমন আসছে। তো যদি মনে করি স্যার এই ওয়েলকামের আমি এই টোনটাকে নেবো, তাহলে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, আমার ওয়েলকাম এইভাবে। এবার কতটা গতিতে আসবে, না কোন দিক থেকে আসবে, নিচের থেকে যাবে না উপর থেকে যাবে, তার অ্যারো এখানে দেওয়া আছে যে আপনি কোন পাথে ব্যবহার করবেন তাকে। এবার হচ্ছে আমি যদি স্যার মনে করি এখান থেকে আমি ব্যবহার করব নিচের থেকে যাবে, তাহলে তার গতি কতটা হবে, খুব বেশি গতিতে নেবেন না খুব স্লো গতিতে নেবেন না, কতটা কি নেবেন, সেটা এখান থেকে ইন্টেন্সিটিটা বাড়ানো কমানো যাবে। এটা প্রয়োজন অনুযায়ী করে নিতে হবে। আমরা যখন মোশন গ্রাফিক্সের যখন শিখবো মোশন ভিডিও, তখন দেখবি এটা আমার খুব বেশি প্রয়োজন পড়ে মোশনের ক্ষেত্রে, কারণ মোশন মানে হালকা করে করে গিয়ে সেটা অ্যানিমেটেড কিছু হবে আর কি। তো মোশনের ক্ষেত্রে আমার এটা খুব বেশি কাজে লাগে। আজকে আমাদের ফার্স্ট ডে টিউটোরিয়াল, তো এমনি নর্মালি আমি জানি তো এগুলো কাছে তোর কাছে খুব ইজি ব্যাপার, বাট ওইগুলো আপনার জানাটা বড় কথা নয়, ক্রিয়েটিভিটিটা সব থেকে বড় কথা। বাট টাইপের হিসেবে দেখ, এবার এই টাইপের সাথে আমরা যদি একটা মিউজিক ভরে দিই, টাইপের মিউজিক, যে স্যার টাইপও হচ্ছে, আমি এটাকে স্যার নিলাম, বাট তাহলে আমি এই টাইপের মিউজিকটা যদি এখানে ঢোকাতে চাই তাহলে কীভাবে ঢোকাবো, আমি ধর এটা নিলাম স্যার, এখন আমি এটা টাইপ করবো, জানো নিচে মিউজিকটা টাইপের এই কিবোর্ডের সুইচটার আওয়াজটা আসে, তাহলে কীভাবে নেবো, তাহলে আমি চলে যাবো স্যার আমাদের ফ্রি সাইট যেটা আছে পিক্সাবে, এখান থেকে আমি মিউজিকটা নিয়ে আসবো। এবার এখানে আমি কী নিয়ে আসবো স্যার, সাউন্ড ইফেক্ট, সাউন্ড ইফেক্ট সিলেক্ট করলাম। আমি সাউন্ড ইফেক্টে কী করবো, টাইপিং সাউন্ড, টাইপিং সাউন্ড, দেখি কেমন দিল। সাউন্ডটা একটু বাড়াই, বিশাল গতি আসছে, এবার চলবে না। এটা তবুও নেওয়া যেতে পারে, হ্যাঁ, এটা জাস্ট আমরা স্যাম্পল অনুযায়ী নিচ্ছি বলে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। তাকে এখানে একটা জিনিস আছে যে পিক্সাবে থেকে যদি আমরা কোনো কিছু ব্যবহার করি, হ্যাঁ, তো পিক্সাবে থেকে ব্যবহার করলে যে ডাউনলোড হয়ে গেল ফ্রিতে, কোনো কপিরাইট ক্লেম আসবে না। বাট এখানে একটা কথা দেখো লেখা আছে, এইখান থেকে এই লেখাটাকে আমরা কপি করব, যদি কখনো ইউটিউবে আপলোড করিস তো এই লেখাটা কপি করে ইউটিউবের ডিসক্রিপশনে ক্রেডিট দিতে হবে, হ্যাঁ। এবার এখানে আমি স্যার গেলাম, ডাউনলোডে ক্লিক করলাম, আমার যে সাউন্ডটা ছিল সাউন্ডটা আমি পেয়েছি, চলে গেলাম এখানে। এবার এখান থেকে আমি সাউন্ডটাকে নিয়ে আসবো ক্যানভাতে, তারপর সাউন্ড ডাউনলোডে আছে, ফোল্ডারের মধ্যে ঢুকে আছে, আমি ক্যানভাতে চলে গেলাম, ভিডিও যেখানে করছিলাম আপলোডে চলে গেলাম, আপলোডে গিয়ে আপলোড করবো ফাইলটাকে। তবে এখানে যে কোনো ফাইল আপলোড করলে হবে, তুই যদি অডিও সিলেক্ট করে ফাইল আপলোড করিস তাও কোনো চাপ নেই। আমি আপলোডে ক্লিক করলাম, আচ্ছা স্যার আমার কোথাও ডাউনলোডে, এখানে সিলেক্ট করবো, চলে আসবে। যদি মনে করি স্যার আমার ডাইরেক্ট ওখান থেকে ডাউনলোড হয়ে গেছে, টেনে নিয়ে আসবো আমি, দিয়ে আমি সেখানে ছেড়ে দেবো, তুমি তাও ছাড়তে পারো, একই প্রসেস।
বাট এই সাউন্ডটাকে যদি মনে করি স্যার এখানে নিয়ে আসার জন্য ক্লিক করে নিলাম, চলে এলো স্যার এখানে। জাস্ট এবার আমরা প্লে করব, সাউন্ড আসছে একটু পরে, একটু পরে সাউন্ড আসছে, আরো স্লো করতে হবে, সাউন্ডটাকেও আরো স্লো করতে হবে আমাদেরকে, লেখাটা প্রচুর ফাস্ট হয়ে আছে। বাট এইভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে এডিটিংয়ের সময়। হ্যাঁ, এবার আমি স্যার এখানে ওয়েলকামটাকে দিলাম, যদি মনে করে কোনো শেপ দিয়ে ইউজ করবো বা কোনো কিছু ইফেক্ট একটা দেবো, যেমন আমরা একটা জিনিসের নিয়ন এলিমেন্টের মধ্যে নিয়ন, এবার নিয়নের যদি কোনো ফ্রেম নিতে চাই আমি, বা নিয়নের যদি কোনো ব্যাকগ্রাউন্ড নিতে চাই, মানে ইউটিউবের ইন্ট্রোডাকশনটা নিয়নের দিক থেকে খুব ভালো ইফেক্ট পড়ে। এবার এখানে আমি ভিডিও পাবো, কিন্তু স্যার আমি ভিডিওটা নেবো, যেহেতু আমরা ভিডিও করছি ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও দেবো। এবার আমি ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেওয়ার জন্য আমি যে প্রসেসটা পছন্দ হবে আমার যে ভিডিওটা, আমি সেই ভিডিওটাকে এখানে ইউজ করতে আমরা পারি, কোনো কপিরাইট ক্লেম নাই। আমি যদি মনে করি স্যার এটাকেই নেবো, তাহলে আমি এটাকেই ক্লিক করলাম, এটাকে আমি বড় করে অ্যাডজাস্ট করেও করতে পারি, আর রাইট ক্লিক করে স্যার ডেস্কটপে সেটা ভিডিও ব্যাকগ্রাউন্ডেও ক্লিক করে দিতে পারি। আর এটা নিলে পরে আমার লেখার ইফেক্ট নষ্ট হয়ে যাচ্ছে, তো আমাকে লেখাকে কালার দিতে হবে সাদা, তাছাড়া আমার লেখাটা দেখা যাবে। এখন যদি আমি এই জিনিসটাকে প্লে করি, এই বিট থেকে লেখাটা শুরু হবে, এবার আমি যেটা দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার পছন্দ লাগছে জিনিসটা, সেটার সাথে কটা খেলছে, কারণ লেখাগুলো চেঞ্জ হবে, আমার এই লেখাগুলো চেঞ্জ হবে যখন আমি লেখাতে ক্লিক করবি না, লেখাতে একটা রাইট ক্লিক করবো যখন, তখন শো টাইমার বলে একটা অপশন আসবে, যে কোন লেখাটা কখন আসবে। যখন আমি ক্লিক করবো দেখে আমার একটা লেখা চলে এসছে, আমি একে ছোটো করে দিলাম সেই সাইজটাকে। এবার এই লেখাটাকে আমি সাইজটা ছোট করলাম, এবার একেই কপি করছি আমি, কিন্তু কপি যখনই করলাম তখন আমি কী করছি, এই লেখাটাকে টেনে নিলাম স্যার, এই দিকে দিলাম, মানে এরও লেয়ার চেঞ্জ হয়। বা যখন এই লেখাটা শেষ হয়ে যেটা কপি করলাম আমি, এই লেয়ারটা, এই লেখাটাকে আমি চেঞ্জ করে দেবো, নেহরু কম্পিউটার, নেহরু কম্পিউটার বলে আমি লিখে দিলাম। আর আমার কী হচ্ছে, এটা লেয়ারের কাজ করবে, যেটা অ্যাডোব প্রিমিয়ার প্রো বা ফিল্মোরা যে কোনো জায়গাতে এডিটিং লেয়ারের কাজ করে, তো এই লেয়ারটা আরও সহজ ক্রিয়েট করা। আমি স্যার এটা এখানে দিয়ে দিলাম, এবার আমি এখান থেকে প্লে করছি। প্রথমে নেহরু কম্পিউটারটা চেঞ্জ হলো, তাই প্রথমে আমার নেহরু কম্পিউটারটা চলে এসছে, তারপর আবার এটা এসছে। আমরা লেয়ার 1-এ চেঞ্জ করে দিয়েছি নেহরু কম্পিউটার, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এবার ওয়েলকামটা আমার প্রথমে দিতে হবে, তাহলে কী করবো বলো, আমি হ্যাঁ একে ধরে আমাকে নিয়ে চলে আসবো স্যার এইদিকে, আর এটাকে দিয়ে দেবো স্যার আমি এইদিকে। এগুলো আপনি করবেন, আমি আমরা জাস্ট দেখাচ্ছি, এটা যে একটা প্রজেক্ট তৈরি করবেন এখনই আপনি। এখানে আপনি মিউজিক ইউজ করবেন না কি ইউজ করবেন সেটা আপনার ব্যাপার। আমরা এখান থেকে বিভিন্ন এলিমেন্ট পেতে পারি, বিভিন্ন এলিমেন্ট। আমি নিয়ন দিয়ে একটা দেখালাম ব্যাকগ্রাউন্ড, আমরা নিয়নে যদি ফ্রেম ইউজ করি সেটাও করতে পারি। এখানে এই চক্রটা নিলাম, দেখা একটা বৃত্তাকার, ওটা এটাকে হ্যাঁ কেন করা যাবে, যাকে তাকে ব্যাকগ্রাউন্ড করা যাবে। এই জন্য শুধু গোলটাকে ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে আমাকে করতে হবে রিমুভ, ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ভিডিওর। এবার কোনো লেখা যদি আমরা মনে করি স্যার যে লেখাটাকে একটু পজিশনটা অন্যরকম করে দেবো আমি, তো এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যানিমেশন দেওয়া আছে, মানে এগুলো ছাড়া আপনি নিজের মতো করে করতে হলে এখানে ক্লিক করার পরে আপনি এই লেখাটা যেমন খুশি নিয়ে আসতে চাইছেন, যে আমার কাছে অ্যানিমেশন হয়ে স্যার এইভাবে আসুক, বুঝতে পারলে ব্যাপারটা, যেমন খুশি। আমি যদি মনে করি স্যার আমি পার্টটা ডিলিট করে দিলাম, এটা পছন্দ হলো না স্যার, আমি চাইছি এইখান থেকে একবার যাবে লেখাটা, একবার এইদিকে লেখাটা যাবে, আবার এরকম একবার যাবে, আবার এখানে আসবে,
তো এই যে পাথ তৈরি করা হলো, এবং এরও যদি স্পিড মনে করিস একটু স্লো বা ই করবো, তাহলে সেটাও আমি এখান থেকে করতে পারি। যদি এখান থেকে স্মুথলি যদি মনে করিস সেটাও সিলেক্ট করা যাবে। তোকে আমি প্রথমে একটু অ্যাডভান্স লেভেলে দেখাচ্ছি, কারণ তুই পারবি এগুলো, তোকে যেগুলো ইজি ব্যাপার। এবং প্রথম যারা ক্লাস করে ভিডিও সম্পর্কে কোনো নলেজই নেই, আমি তাকে এই লেভেল পর্যন্ত যাই না। হ্যাঁ, তোকে দেখানোর কারণ হচ্ছে পারবি এগুলো খুব ইজিলি হবে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? আমরা সাউন্ড তাহলে ইফেক্ট এখান থেকে নিয়ে আসবো। তাই তুমি শুধুমাত্র এখন একটা করো, ওয়েলকাম টু নেহরু কম্পিউটার দিয়ে একটা ছোট্ট 15 সেকেন্ডের ভিডিও। ঠিক আছে। হ্যাঁ,